বিসমিল্লাহির রহমানির রহিম। তাবলীগ চলে, 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 তাবলীগ চলে। তাবলীগ আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত ও মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান ফাজাইলে আমাল নিয়ে অপপ্রচারের জবাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, গত কয়েক পর্বে আমরা আপনাদের সামনে জনৈক শেখ মুরাদ বিন আমজাদ সাহেব লিখিত সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী নিসাব, এই গ্রন্থটায় তিনি দাওয়াত ও তাবলীগের মতো একটি বৃহৎ মেহনত এবং দাওয়াত ও তাবলীগের মেহনতের ভাইয়েরা যে একটি গ্রন্থ পড়ে থাকে ফাজাইলে আমাল, এটার ব্যাপারে তার যে সমস্ত প্রশ্নগুলো এর কিছু জবাব আমরা দিয়েছি। আজকেও আমরা এই মহতারাম শেখ কি পরিমাণ খেয়ানত করেছেন সেই ধরনের একটা খেয়ানত তুলে ধরব, মুখোশ উন্মোচন করব। আর সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মহতারাম মুফতি জুনায়েদ কাসেমি, সম্মানিত খতিব, নবাবগঞ্জ বড় মসজিদ, লালবাগ, ঢাকা, এবং মুফতি আবু বকর কাসেমি, সম্মানিত খতিব, বাইতুল জান্নাত জামে মসজিদ, মিরপুর, ঢাকা। সাথে আমি আছি মোহাম্মদ শামসুদ্দোহা। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই আপনারা খেয়াল করুন, এই হচ্ছে তার লিখিত গ্রন্থ সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী নিসাব। এটার 56 নম্বর পৃষ্ঠায় তিনি একটি হেডিং দিয়েছেন, ফেরেশতারাও কি ভুল করে। তিনি বলেন, সালাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে জনাব শাইখুল হাদিস সাহেব লিখেছেন, হযরত উম্মে কুলসুমের স্বামী আব্দুর রহমান অসুস্থ ছিলেন। একবার তিনি এমন অচেতন অবস্থায় পতিত হলেন যে সকলেই তাহাকে মৃত বলে সাব্যস্ত করিল। উম্মে কুলসুম তাড়াতাড়ি নামাজে দাঁড়াইলেন। নামাজ শেষ করিবা মাত্র আব্দুর রহমান জ্ঞান লাভ করলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, আমার অবস্থা কি মৃত্যুর অনুরূপ হইয়াছিল? লোকজন বলিল, জি হ্যাঁ। তখন তিনি বলিলেন, আমি দেখিলাম দুজন ফেরেশতা এসে বলিল, চলো আল্লাহর দরবারে তোমার ফায়সালা হবে। এই বলে তারা আমাকে নিয়ে যাইতে উদ্যত হইল। ইত্যবসরে তৃতীয় এক ফেরেশতা আসিয়া তাহাদিগকে বাধা প্রদান করিয়া বলিল, তোমরা চলিয়া যাও। ইনি এমন ব্যক্তি যিনি মাতৃগর্ভেই সৌভাগ্যবান বলিয়া সাব্যস্ত হইয়াছেন। তার সন্তান সন্ততিগণ আরো কিছুদিন তার কাছ থেকে অনুগ্রহ লাভের সুযোগ পাইবে। তারপর তিনি আর 1 মাস জীবিত ছিলেন। উনার অনুযায়ী ফাজাইলে আমাল, ফাজাইলে নামাজের 55 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা রয়েছে। এখন তিনি প্রশ্ন করছেন এই ঘটনার উপর। শায়েখ সাহেব উক্ত ঘটনা উল্লেখ করার আগে বা পরে লিখেননি যে তিনি কোত্থেকে এটা সংকলন করেছেন। হতে পারে তার এলাকার কোনো এক উম্মে কুলসুম এবং তার স্বামীর কাহিনী বর্ণনা করেছেন। আর এইরকম কারো কাহিনী লেখার জন্য যেমনিভাবে তার সনদ রেফারেন্সের প্রয়োজন হয় না, নিষ্প্রয়োজন, তেমনিভাবে তাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা রহমতুল্লাহি আলাইহি লেখারও প্রয়োজন হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে তিনি আরেকটা প্রশ্ন এখানের মধ্যে করেছেন। তিনি বলেন যে এখানে আমাদের উদ্দেশ্য হলো কোরআন হাদিসের আলোকে যা ত্রুটিপূর্ণ, বিভ্রান্তিকর তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা। মুহতারা মুক্ত ঘটনার মাধ্যমে বুঝাতে চেয়েছেন শুধু মানুষই ভুল করে না, বরং ফেরেশতা এবং স্বয়ং আল্লাহও ভুল করে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে মাপ চাই। আপনারা একটু পরে বুঝতে পারবেন আমরা কেন এই কথাগুলো বললাম। আমি এখানে সম্মানিত আলোচক যারা আজকে আমাদের এখানে আসছেন, ওনাদের কাছ থেকে আলোচনাগুলো শুনি আপনাদেরকে বলবো। মুহতারাম, আপনারা অবশ্যই খেয়াল করলেন এখানে তিনি কয়েকটা প্রশ্ন করেছেন। 1 নম্বর তার প্রশ্ন হচ্ছে, শায়েখ নাকি এই ঘটনাটা উল্লেখ করার আগে পরে কোনো হাওলা উল্লেখ করেননি, এই কথাটা সত্য কি? সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, কারো উপর কোনো অভিযোগ করতে গেলে ভালো করে তার মূল কিতাবটাই দেখা উচিত। আমি আশ্চর্য হচ্ছি, শেখ মুরাদ বিন আমজাদ তিনি একটা কিতাব লিখে ফেললেন, বই লিখে ফেললেন, লক্ষ লক্ষ কপি ছাপিয়ে সারা বিশ্বের মানুষকে বিভ্রান্ত করার পায়তারা করছেন। কিন্তু তিনি যেই শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে এত বড় অভিযোগ করলেন, ওই শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহির মূল উর্দু কিতাবটা তিনি দেখেননি। দেখলে তিনি হাওলা পাইতেন। তার মূল উর্দু কিতাবে অবশ্যই হাওলাটা রয়েছে। আদ-দুররুল মনসুর, তাফসীর আদ-দুররুল মনসুরের হাওলা তিনি দিয়েছেন। এবং
তার ফাজায়েলে নামাজের 11 নম্বর পৃষ্ঠায় আমি শেখ মুরাদ বিন আমজাদকে এই হাওলাটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করব। উর্দুটা জি জি। সম্মানিত শ্রোতা, তার প্রথম প্রশ্নের উত্তর পরিষ্কার, সংক্ষিপ্ত কথা, তিনি এটা মিথ্যা বলেছেন। জি, অবশ্যই অবশ্যই। দ্বিতীয় হচ্ছে তিনি প্রশ্ন করেছেন যে এখানে নাকি তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন নেই। এটাও একদম পুরোপুরি মিথ্যা কথা। আমরা শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির মূল উর্দু কিতাব ওইটা দেখলাম, ফাজাইলে নামাজের 11 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটি আছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবং হযরতে উম্মে কুলসুম উভয়ের নামের শেষে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ওইখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, যদি শেখ মুরাদ বিন আমজাদ কোনো অনুবাদ দেখে থাকেন, সে অনুবাদের বা অনুবাদকের বা মুদ্রণের ভুলের দায় দায়িত্ব শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহর উপর চাপানোর কোনো যৌক্তিকতা নেই। অবশ্যই। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন তার এটাও খণ্ডন করছি, তিনি এখানেও মিথ্যার আশ্রয় নিয়েছেন, খেয়ানত করেছেন এবং তিনি চরম পর্যায়ের ভুল করেছেন। এখন আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে একটু ভূমিকা স্বরূপ কথা বলি, আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাব। সেটা হচ্ছে, যদি দিনের বেলায় সূর্য উঠে, যাদের চোখ আছে তাদের কাউকে দেখাতে হয় না যে এই সূর্য উঠেছে, এই সূর্য উঠেছে, কারণ সূর্য উঠলে সবাই দেখে। এখানে শেখ খুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ব্যক্তি পর্যায়ে ওই মানের ব্যক্তিত্বই ছিলেন অবশ্যই, যিনি হাওলা না লিখলেও যে কেউ বুঝবে যে এটা অবশ্যই কোনো না কোনো অস্তিত্ব রয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যার ব্যাপারে ঘটনা, এটা তো সাধারণ কারো জনের ব্যাপারে না, একজন সাহাবীর ব্যাপারে ঘটনা। একজন সাহাবীর ব্যাপারে ঘটনায় হাওলা লেখলেই বা কি, না লেখলেই বা কি, সাহাবীর ঘটনা যেহেতু, সেই ঘটনাটা মুহতারামের অবশ্যই সেভাবে মূল্যায়ন করা উচিত ছিল। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখানে আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব, এই মুহতারাম শেখ মুরাদ বিন আমজাদ একদিকে সে যেমন শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির ব্যক্তিত্বকে চেনেনি, ওনার কিতাবকে সে দ্বিতীয়বার আবার দেখার মতো সুযোগ সে অনুভব করেনি। আমাদের মনে হচ্ছে এখানে তার যে শব্দ সে ব্যবহার করেছে, হতে পারে তার এলাকার কোনো এক উম্মে কুলসুম বা তার স্বামীর ঘটনা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথার মাধ্যমে সে মূলত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের শানে বেয়াদবির আচরণ করেছে, এবং সে যে শানে সাহাবা জানে না, সাহাবায়ে কেরামের জীবনী জানে না, এটা পরিষ্কার। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এখন শুনে নিব আসলে কে এই আব্দুর রহমান। আমরা আমাদের সম্মানিত আলোচকদের কাছ থেকে শুনতে চাইব যে মুহতারাম আব্দুর রহমান যার কথা এখানে বলা হয়েছে, উনার ভাষা আব্দুর রহমান, আমরা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, উনার ব্যাপারে আমরা কিছু শুনতে চাচ্ছি। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, মুরাদ বিন আমজাদ সাহেব সাহাবাদেরকে চিনেন না, আমরা বড় আফসোসের সাথে বলতে হচ্ছে। ইনি হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই সৌভাগ্যবান সাহাবীদের অন্তর্ভুক্ত যে যাদের ব্যাপারে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ পৃথিবীতে দান করে গিয়েছেন। তিনি ওই 10 জনেরই একজন। তিনি ওই ভাগ্যবান সাহাবী যিনি 2 বার হিজরত করেছেন। একবার মক্কা শরীফ থেকে তিনি হাবশায় হিজরত করেছেন, আরেকবার মক্কা শরীফ থেকে তিনি পবিত্র মদিনা শরীফে হিজরত করেছেন। তিনি ওই সৌভাগ্যবান সাহাবীদের অন্তর্ভুক্ত প্রথম 8 জনের একজন। জি, প্রথম 8 জনের একজন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম আস-সাবিকুনাল আউয়ালুন যাদেরকে বলা হয়, সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছেন। তিনি ওই সমস্ত সৌভাগ্যশালী সাহাবাদের অন্তর্ভুক্ত যারা প্রিয় নবীর সাথে বদর, উহুদ সহ সমস্ত যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে প্রিয় নবীকে রক্ষা করার জন্য তিনি রক্তাক্ত হয়েছিলেন। তিনি ওই সাহাবীর একজন একমাত্র সাহাবী সৌভাগ্যবান, যার পিছনে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজ মুক্তাদি হিসাবে প্রিয় নবী আদায় করেছেন। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নামাজের ইমাম ছিলেন। এটা একমাত্র তারই ভাগ্য, এই ভাগ্য অন্য কোনো সাহাবীরও জুটে নাই। এমন একজন সাহাবীকে তিনি চিনেন না, বা এমন একজন সাহাবীর জীবনের এত গুরুত্বপূর্ণ ঘটনা তিনি জানেন না, এটা বড় আশ্চর্যজনক ব্যাপার। আবার এই ঘটনাটি এতই প্রসিদ্ধ ঘটনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা সাহাবী রাসূল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী সম্পর্কে জানলাম। এটা জানার পর আমাদের হৃদয় আলহামদুলিল্লাহ ভরে গেছে। এখন হচ্ছে এখানে যে ঘটনা, এই ঘটনা সম্পর্কে আমরা জানতে চাইব, কারণ তার মূল প্রশ্নের কারণ কিন্তু এটা যে হাওয়ালা নাই। জি, হাওলা নেই।
আসলে মোহতারাম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এখানে যে ঘটনাটা বর্ণিত হলো, এমন কোন ঘটনায় কোন ব্যাপারে আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 1 মাস পূর্বে ঘটনাটা ঘটছে, যে ঘটনাটা শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে নামাজের মধ্যে এনেছেন। এই ঘটনাটি মুস্তাদরাকে হাকিম আলা সহিহাইন, ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি ওই সমস্ত সহিহ হাদিসগুলোকে একত্রিত করছেন একটি কিতাবের মধ্যে, যে সহিহ হাদিসগুলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তাদের উভয়ের সহিহ কিতাবের মধ্যে আনেন নাই, কিন্তু হাদিসটা সহিহ। এ ধরনের সমস্ত সহিহ হাদিসগুলাকে তিনি মুস্তাদরাক নামক একটা কিতাবের মধ্যে একত্রিত করেছেন। ওই কিতাবের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা 3 নম্বর খণ্ডের 307 নম্বর পৃষ্ঠায় এনেছেন। এই হাদিসটা ইমাম হাকিম রাহমাতুল্লাহি নিকটে সহিহ, এজন্যই তিনি ওইখানে এনেছেন। তেমনিভাবে এই হাদিসটা আল্লামা বুসরি রহমতুল্লাহি আলাইহি ওনার প্রসিদ্ধ হাদিসের কিতাব আছে ইতহাফুল খায়রাতিল মাহারা, ওই কিতাবের 7 নম্বর খণ্ডে 222 নম্বর পৃষ্ঠায় এনেছেন। আনার পরে তিনি স্পষ্ট বলছেন সানাদুহু সহিহুন, এই হাদিসের সনদ সহিহ। তেমনিভাবে এই হাদিসটি সিয়ারু আলামিন নুবালা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, যেখানে আল্লামা যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা করছেন সিয়ারু আলামিন নুবালার, ওনার ওই আলোচনার মধ্যে এই ঘটনাটি তিনি উল্লেখ করছেন সনদ সহকারে। তেমনিভাবে জামিআ মা'বার বিন রশিদ 20,065 নম্বর হাদিস ওই কিতাবের, আল মাতালিবুল আলিয়ার 3,976 নম্বর হাদিস। তেমনিভাবে তারিখে দিমাশকের 35 নম্বর খণ্ডের 297 নম্বর হাদিস। এছাড়াও আরও অনেক হাদিসের কিতাবের মধ্যে আত-তাবাকাতুল কুবরার মধ্যেও হাদিসটি আছে, এবং এটা একটা প্রসিদ্ধ ওনার একটা কারামাত হিসাবে হাদিসটাকে বলা হয়, যে ওনার মৃত্যুর 1 মাস পূর্বে অসুস্থ হয়ে বেহুশ হয়ে পড়ছিলেন, তখন ওনার এই ঘটনাটা ঘটছে বেহুশ অবস্থার মধ্যে। এটা মূলত তার কারামত বলা যায় আর কি। এটাকে কারামতের ঘটনাগুলো যুক্তি দিয়ে বোঝা যায় জি না, এটাকে সংঘর্ষ বানানো কোনো আয়াতের সাথে বা আল্লাহ রসুলের কোনো হাদিসের সাথে, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এমন যদি হয় তো শরীয়তের অনেক বিষয় আছে, অনেক হাদিসে পাক আছে সেই হাদিস যেগুলোকে সরাসরি সংঘর্ষপূর্ণ করে দেওয়া যায়। যেমন পবিত্র বুখারী শরীফে যে হাদিসটা আছে আমরা সবাই জানি, অন্যান্য সেই কিতাবেও আছে সেই হাদিস, যে এক ব্যক্তি খুব গুনাহগার ছিল, 99টা হত্যাকাণ্ড ঘটিয়েছে সে। এরপর তওবা করার জন্য সেই যুগের কোনো এক পাদ্রীর কাছে গেছে, আগেকার যুগের ঘটনা। তো সেই পাদ্রী বলেছে তোর ক্ষমা নাই, তুই 99টা খুন করেছিস। তখন ওই লোকটা গোস্বার মাথায় ওই পাদ্রীকেও হত্যা করে ফেলেছে, তার 100টা খুন পূর্ণ হলো, 100টা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, ঈমান আনার জন্য রওনা হয়ে গেল। ওই এলাকার দিকে যাচ্ছে যেখানে ভালো মানুষরা থাকে, আল্লাহর নেক বান্দারা থাকে, তওবা করার উদ্দেশ্যে। মাঝপথে এসে তার মালাকুল মউত এসে গেছে, তার ইন্তেকালের সময় হয়ে গেছে। হাদিসে পাকি স্পষ্ট আছে যে তার মউতের সময় জান্নাতের ফেরেশতারাও এসেছে জান কবজ করার জন্য, জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারাও এসে গেছে। এখন উভয় ফেরেশতা জান কবজ করবে কারা? হাদিসে পাকে আছে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসলো, তোমরা জমিন মাপো, যেই জমিনের নিকটবর্তী সে আছে সেই জমিনের অধিবাসীদের অনুযায়ী তার জান কবজ করো। তো আল্লাহ পাক জমিনকেও নির্দেশ দিলেন, এই জমিন তুমি নিকটবর্তী হয়ে যাও ভালো লোকদের জায়গার। ফলে দেখা গেল ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করে মাপার পর দেখা গেল যেই জায়গার উদ্দেশ্যে তিনি রওনা করেছেন, ভালো মানুষের জায়গা অবস্থান, সেই জায়গার কাছাকাছি তিনি 1 হাত 1 জেরা এরকম আছে হাদিসে পাকের মধ্যে। এতটুকু সামান্য ব্যবধানে পরে তার জান কবজ করলেন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা। তো এখানেও তো প্রশ্ন আসে, ওই একই প্রশ্ন যে ফেরেশতারা কি জানেন না সে কি নেককার না বদকার, তার জান কবজ করবে কারা? উভয় ফেরেশতা কেন আসেন? আল্লাহ কি জানেন না আল্লাহ উভয়কে কেন পাঠালেন? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা শেখ মুরাদ বিন আমজাদ এখানের মধ্যে যে তিনটা প্রশ্নের অবতারণা করেছিলাম, আমরা দেখতে পেলাম এগুলা বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় খেয়ানতের মানে সর্বোচ্চ পর্যায়ে থাকার মতো খেয়ানত কিছু এর মধ্যে উল্লেখ করলাম। তো যাই হোক সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই না, মুরাদ বিন আমজাদ সাহেব সাহাবায়ে কেরামদের জীবনী সম্পর্কে এতটা অজ্ঞ, এটা আমাদের আগে জানা ছিল। সাহাবায়ে কেরামদের জীবনী সম্পর্কে তো অজ্ঞ, তিনি সমকালীন বিষয়েও তিনি আসলে কিছুই জানেন না। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এই মুরাদ বিন আমজাদ সাহেবের এই বইটির ভূমিকায় 21 নম্বর পৃষ্ঠায় তিনি শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনীর শেষে লিখেছেন 24 কি মার্চ না কি, এটা আর কিছু লেখে নাই। 1982 সাল মদিনা মুনাওয়ারায়
তিনি হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেন এবং বাকি কবরস্থানে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির পাশে তাকে দাফন করা হয়। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এত হাস্যকর জিনিস বড় আশ্চর্য লাগে। তিনি হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কবর লিখেছে কোথায়? জান্নাতুল বাকিতে। তিনি জানেন না যে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কবর গঙ্গুহে অবস্থিত, যে গঙ্গুহে তিনি অবস্থান করতেন, যেখানে তিনি বসবাস করতেন। আমি নিজে সাক্ষী, আমি দারুল উলুম দেওবন্দে পড়া অবস্থায় গঙ্গু গিয়েছিলাম সফরে, সেখানে হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কবর অবস্থিত, সেখানে আমি জিয়ারতও করেছি, তার সেই খানকা সেখানে আমি ঘুরেও দেখেছি। একবারে সমকালীন একজন বুজুর্গ, তার সম্পর্কেও তিনি জানেন না। বড় আশ্চর্য বলেছিলেন। হ্যাঁ, আমিও গঙ্গোহে গেছিলাম, ওইখানে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করা হয়েছে আমার। কত বড় কথা, অজ্ঞতার কথা। সাহাবায়ে কেরামের জীবনে তো দূরে থাকুক, সমকালীন উলামায়ে কেরাম সম্পর্ক তার জানাশোনা নেই। আমি শেখ মুরাদ বিন আমজাদকে আমাদের এর পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ জানাবো, তিনি যেন এই ভুলগুলো স্বীকার করেন এবং তার বক্তব্যকে প্রত্যাহার করে দেন, জাতির কাছে ক্ষমা চান। এমন একটা মকবুল মেহনত, সারা বিশ্বব্যাপী সমাদৃত এই মেহনত, তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াতের উপর যে মেহনতের ভিত্তি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যার মাধ্যমে ইসলাম এবং দ্বীনের সঠিক পথ পাচ্ছেন, এরকম একটা মেহনত, আর মেহনতের প্রতিনিধিত্ব করে যে কিতাব, এমন কিতাবের বিপক্ষে এরকম আদাজল খেয়ে নামা এবং কথায় কথায় শিরিক প্রমাণিত করা, কুফুর প্রমাণিত করা, কোরআন হাদিসের সাথে টক্কর, মানে নিজের কল্পনা প্রসূত টক্কর লাগানো এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। আল্লাহ আমাদের হেফাজত করে। আমিন আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আলোচনায় আপনাদের সামনে সুস্পষ্ট ভাষায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে মোহতারাম মুরাদ বিন আমজাদ সাহেব আসলে এই ঘটনার মতোই পুরা গ্রন্থেই তিনি এরকম খেয়ানত করেছেন। তো যাই হোক, আপনারা নিজেরাই বুঝতে পারলেন খুব সহজে যে কী পরিমাণ খেয়ানত এখানে হয়েছে। আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে এই ধরনের জিনিস থেকে হেফাজত করুক। আমরা মুহতারামের জন্য দোয়া করে আল্লাহ ওনাকে হেদায়েত দান করেন। উনি যেন আবারও ওনার এই গ্রন্থটা, আমি মনে করি পুরো গ্রন্থটাই তিনি নিষিদ্ধ করে দেওয়া উচিত নিজের পক্ষ থেকে। তো আমরা আগামী পর্বে থাকার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করতে যাচ্ছি। মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের এখানে থাকার জন্য, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবলীগি তাবলীগি চলে, 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 তাবলীগি তাবলীগি চলে। কাটরি মাথায় পুটলি হাতে, ডেক পাতিলার ডেকচি সাথে, ঘাটটি মাথায় পুটলি হাতে, ডেক পাতিলার ডেকচি সাথে। কাতার ধরে পথের ধারে যাচ্ছে কজন জিকির করে, কাতার ধরে পথের ধারে যাচ্ছে কজন জিকির করে। শহর কি বা গ্রামের মানুষ, গরিব ধনী নেই কোনো দোষ, শিক্ষিত বা মূর্খ সবে এক কাতারে চলতে হবে। তাবলীগি তাবলীগি চলে, তাবলীগি তাবলীগি চলে। এই হলো ভাই তাদের নিয়ম, খাচ্ছে না কেউ অধিক বা কম, সবাই খাবে এক বাসনে, উদার মনে সরল প্রাণে। তাবলীগি তাবলীগি চলে, তাবলীগি তাবলীগি চলে, তাবলীগি তাবলীগি চলে, তাবলীগি তাবলীগি চলে, তাবলীগি তাবলীগি চলে।